আচ্ছা, আমি এখানে তো আর তেমন কিছুই হয় নাই, শুধু একটা অ্যাড ফিল করা হয়েছে। তারপর আমি দাগ নাম্বারটা ডিলিট করি, চোখে দেই না, এই ডিলিট। এখান থেকে আমরা কি করব তাহলে, এই টেবিল অপশনে যাব। অপশনে গিয়ে এই যে একটা অ্যারো চিহ্ন আছে, এটাতে গিয়ে অ্যাড ফিল আমরা লিখবো কি, দাগ আন্ডারস্কোর নং দিয়ে দিলাম। এখন আমাদের কাজ কি, এই দাগ নঙে টেক্সট স্ট্রিং এর জিনিসটাকে দাগ নঙে নিয়ে আসা, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। কেন আনতেছি সেটা দেখাবো। আমরা একটা কিন্তু প্রতিবন্ধকতা পাইছি টেক্সট স্ট্রিং এ, সেটা হচ্ছে এই যে শর্ট অ্যাসেন্ডিং দিলে এখানে কিন্তু সিকোয়েন্স মিলে না। তো এই দাগ নঙে কিভাবে নিয়ে আসবো, দাগ নঙের উপরে ক্লিক করলাম, এই যে দাগ নঙের উপরে ক্লিক করলাম, পুরাটা সিলেক্ট হইলো, রাইট বাটনে গিয়ে ফিল্ড ক্যালকুলেটর দিলাম। ফিল্ড ক্যালকুলেটর আমরা কি করব, দাগ নং সমান সমান কি দিব, টেক্সট স্ট্রিং। তাহলে এখানে টেক্সট স্ট্রিং, ওকে, ইয়েস। চলে আসছে না? এবার যদি এটার আমি শর্ট অ্যাসেন্ডিং করি, দেখেন তো ঠিক আছে সিকোয়েন্স? হ্যাঁ, ঠিক নাই? 2 3 4, একটা হয়তো বা সামহাউসে দাগ দেয় নাই, যে ডিজিটাইজ করছে সে হয়তো বা এক বসাই নাই। কিন্তু আমি যখন এখানে শর্ট অ্যাসেন্ডিং দিছি, জিরো থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কত, 1356। আমার শেষ ছিল কত, না 56 বাটা আছে না? তার মানে কি, জিরো থেকে শুরু হয়েছে, 1356 পর্যন্ত পেয়ে গেলাম। এখানেও সেম সূত্র, যেহেতু আমি ওই টেক্সট স্ট্রিং এর জন্য আলাদা একটা ফিল্ড ক্রিয়েট করে নিয়েছি, তাইলে আর আমার টেক্সট স্ট্রিং এর কোনো প্রয়োজন নাই। তাহলে এটারে ধরি, রাইট বাটন ডিলিট, টেক্সট সাইজ কোনো প্রয়োজন নাই, রাইট বাটন ডিলিট, টেক্সট অ্যাঙ্গেল কোনো প্রয়োজন নাই, রাইট বাটন ডিলিট। হ্যাঁ, এবার এই যে ঘটনাটা ঘটলো, তিনটা শূন্য, আমাদের কি মানে প্লট নাম্বার কোনো জিরো আছে? তাহলে শূন্য কোত্থেকে আসলো? হ্যাঁ, দেখি তাহলে শূন্য কোত্থেকে আসলো। তা আমি যদি এটাকে অফ রাখলাম, এটাকে একটু ছোট করলাম, আমার এখন এই যে পলিগন আমি খুঁজে পাচ্ছি না, পাচ্ছি? তাহলে এখানে আমি কি করব, রাইট ক্লিক, জুম টু লেয়ার। ঠিক আছে, হারাই গেলে বিব্রত হওয়ার কিছু নাই, রাইট ক্লিক, জুম টু লেয়ার। ঠিক আছে, তো এখান থেকে আমার তাহলে দাগ নাম্বারটা অন করে নেওয়া উচিত, কারণ আমার এখানে কি দেয়া আছে, আমার তখন যে লেভেল ফিচারিং করছিলাম এখানে ছিল টেক্সট স্ট্রিং, আমার তখন টেক্সট স্ট্রিং নাই। তাহলে আমি এখান থেকে দাগ নাম্বারটা ওপেন করে নিলাম। তাহলে আমার এখানে যে জিরো আছে, ওপেন অ্যাট্রিবিউট জিরো, দেখি এই যে হয়েছে না, জিরোটা আসলে কি হয়েছে ঘটনা দেখি, কেন জিরো হইলো? এটা হওয়ার কথা কত, হ্যাঁ ম্যাপ দেখি, কত হওয়ার কথা, এটা 36 হওয়ার কথা, হয়ে আছে কত, জিরো। 37 তো আলাদা আছে, 37 তো আলাদা আছে। তো এটাকে যদি আমি এডিট করতে যাই, তাহলে আমার অবশ্যই স্টার্ট এডিটিং অন করা লাগবে। করলাম অন, এই পলিগন, এই হচ্ছে সিলেকশন নিলাম, সিলেক্ট করলাম, রাইট বাটন, অ্যাট্রিবিউট কত হবে, দাগ নাম্বার কত হবে ভাই, 736 দিয়ে দিলাম, ইন্টার, ওকে। এবার যদি আমি এখানে যাই টেবিল, যাওয়ার পরে যদি এটাকে আমি অ্যাসেন্ডিং করি, এই যে 736 আসছে না, এখন দুইটা আসছে না,
আগে 0 3টা ছিল, এখন 2টা আসছে না? যদি আরেকটা দেখি, এখানে ক্লিক করলে দেখতে পারবো না, যদি ডাবল ক্লিক করি তাহলে একদম যে জায়গায় সমস্যা ওই জায়গায় নিয়ে যাবে। বুঝছেন কিনা? এই যে একটা ক্লিক করলে কই আছে আমার খুঁজা দেখা লাগবে, দেখেন খুঁজা দেখা লাগবে, খুঁজা দেখতে হবে কোথায় আছে। যদিও নীল কালার হয়ে থাকে, অনেক সময় অনেক ক্ষুদ্র জিনিস থাকে, বোঝা যায় না। সো এটাকে যদি আমি ডাবল ক্লিক করি আমাকে সরাসরি যেখানে সমস্যা ওইখানে নিয়ে যাবে। ক্লিয়ার? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, মানে টেকনিক আর কি, যে আমি খুঁজতে গেলে আমার অনেক সময় ঝামেলা হয়, তো ওই জায়গায় আমি ডাবল ক্লিক করলে সরাসরি চলে যেতে পারি। এখানে ঘটনা কি করছে দেখেন তো, এটা কিন্তু অরিজিনালি 452 নাম্বার এনে এস করা আছে, কিন্তু ভুলে যে দাগটা টানছে সে দাগটা টেনে ফেলছে। তাইলে এখন কি এনে আলাদা আলাদা পলিগন হয়ে গেছে না? আমরা কি করছি, কাট পলিগন দিয়ে পলিগনটা কাটা শিখছি, কাট পলিগন দিয়ে পলিগনকে কাটা শিখছি। তার মানে কি, একটা পলিগনে 2 খণ্ড 3 খণ্ড 4 খণ্ড যা ইচ্ছা করার জন্য আমরা কাট পলিগন ব্যবহার করি। আর এইখানে ঘটনা কি করছে, এখানে ঘটনা করছে যে আমার পলিগন হওয়ার কথা একটা, হইছে 2টা। তাহলে আমরা যদি একটা পলিগনটা কাটতে পারি তাহলে আমরা একটা 2টা পলিগন একত্রিত করতে পারবো না? না, নরমাল হিসাব কি আসে, যে আমার যদি পলিগন একটাকে কাটার প্রয়োজন হয় তাহলে যদি আমি কাটতে পারি তাহলে 2টা পলিগনটা একসাথে করতে গেলে কি মার্জ করতে হবে। তাহলে মার্জ করতে গেলে কি করা লাগবে, যেই পলিগন 2টাকে মার্জ করব একটা সিলেক্ট, ডিলিট করে দেখাইছি না, ডিলিট করে নিলে কিন্তু ফাঁকা দেখা যাবে জায়গা। মার্কস কেন করি আমরা ডিলিট না করে? মানে বিষয়টা হচ্ছে 2টা পলিগন তো হয়ে গেছে না এখানে, আমরা তো চাইলে এখান থেকে একটা ডিলিটও করে দিতে পারি, তাই না? অনেকে এরকম করছে লাস্ট বেসে, যে এখান থেকে ডিলিট করে দিছে। ডিলিট করে দিলে এই জায়গাটা আছে না, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এটা কিন্তু যেটার সাথে মার্কস করতো ওইটা পলিগন কিন্তু হবে না, পলিগন এটাই থাকবে, এই জায়গাটা শুধু ফাঁকা থাকবে। এই জন্য কিন্তু আমরা মার্কস করে দিই। দেখা দিছি তো, ঠিক আছে, ডিলিট কেউ কিন্তু ডিলিট করবেন না, মানে এক্সট্রা পলিগন হয়ে গেলে ডিলিট করেন না, ডিলিট করলে ফাঁকা থাকবে। আমার কথা হচ্ছে যে এখানে যত ধরনের ঝামেলা আছে, 1 মার্চ, 2 হচ্ছে কাট পলিগন, এই 2টা দিয়েই আমরা মোটামুটি 90% সমস্যার সমাধান করে ফেলব। এই মার্চ, কাট পলিগন, ট্রেস, এই 3টা জিনিস যার মাথায় ভালোভাবে ঢুকবে তার জন্য এই কাজ কোনো বিষয় না। তো মার্চ করতে গেলে কি, আমি একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে যদি সিলেক্ট করি হবে না, আমার ধরতে হবে কি শিফট, শিফট ধরলাম, শিফট ধরে 2টা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এডিটর যে লেখাটা আছে এইখানে গেলাম, যাওয়ার পরে মার্জ দিলাম। দেখেন এখানে একটা অপশন আছে 646 পলিগন, 695 পলিগন, আর 646 695। আমি যে পলিগনটাকে ঠিক রাখবো নাম্বার, ওই পলিগনটা সিলেক্ট করে দিব, ওকে দিব, মানে ওইটার সাপেক্ষে এটা হয়ে যাবে। দেখি অ্যাট্রিবিউট টেবিলে কি আসলো, এটা হওয়ার কথা কত, 452 আছে, কত 452 আছে না? তার মানে কি এটা আমার ডান। তাহলে আমি যদি টেবিলে যাই, আবার যদি শর্ট অ্যাসেন্ডিং দেই, আর একটা শূন্য আছে তাই না? আমার যেহেতু কোনো জিরো নাই তাহলে তো আমার জিরো থাকার অপশন নাই। অনেকের বলতে আবার কি আছে, কিছু কিছু প্লট আছে যেগুলোর প্লট নাম্বার নাই, আছে না অনেকের? হেডটা কিন্তু জিরো একটা থাকবে, বা 2টা প্লট নাম্বার যদি না থাকে তাহলে 2টা জিরো থাকবে, কারণ তাদের তো আর অপশন নাই। কিন্তু আমার এইখানে তো কোনো প্লট নাম্বার মিস নাই, তাহলে এখানে কি আমার জিরো থাকারও কোনো অপশন নাই। সো এটা জিরো কেন হইলো, এই যে দেখা যাচ্ছে গ্যাস করা না নাকি, এটাই তো অ্যাস করা, এই যে তাহলে সেম সেম সমস্যা, সমাধানও সেম। এডিট, মার্জ, মার্জ না, তাহলে আমরা যেটাকে ঠিক রাখবো, আবারও খেয়াল ভাই, যেই পলিগনটাকে ঠিক রাখবো এটাই প্লট নাম্বার নাই,
এটাই প্লট নাম্বার আছে। আমি যদি এটাকে ক্লিক করে দেই তাহলে দুইটা প্লট নাম্বার 0 হয়ে যাবে। আর যদি এটাকে ক্লিক করে দেই তাহলে এটার প্লট নাম্বার এটা নিয়ে নিবে। তাহলে আমি সাপোজ এই যে দেখবো কোনটা কোন কিভাবে সিলেক্ট হচ্ছে। তার মানে কি আমি এই পাশেরটা সিলেক্ট করে দিলাম 0টাকে করলাম ওকে। দেখি এবার কি আসছে অ্যাট্রিবিউট দাগ নাম কত আসছে ভাই 0। আর যদি আমি ওই আগেরটা ওইটা সিলেক্ট করে দিছি আমার কিন্তু ঠিক আসছে। তাহলে আমি স্টপ এডিটিং দেই ইয়েস হ্যাঁ। এবার যদি আমি শর্ট অ্যাসেন্ডিং দেই হ্যাঁ, তাহলে আমার আমি প্রথমেই দেখতে পারতাছি যে আমার 1 নাম্বার প্লটটা নাই, 2 এর থেকে শুরু হয়েছে। কারণটা কি দেখি, আমার থাকে কি আমার স্ক্রিনের এই যে এটা 1 নাম্বার না, এখানে আছে কত আচ্ছা আচ্ছা 632 632 কেন আসলো? 1 নাম্বার তো এটাই নাকি? কোন একটা ঝামেলা তো আছে, দেখি কি ঝামেলা। এটা হচ্ছে 1, তার মানে কি এটা একটা পলিগন হয়ে আছে। তাহলে আমি এটা করব কি, এই যে হলো কাট পলিগন, এই কাট আমি এই পয়েন্ট থেকে শুরু করব, এই দাগটাই না গেলাম কারণ এখন তার আমার ট্রেস করার জায়গা নেই আছে। ডাবল ক্লিক ওকে। তাহলে এটার আমার প্লট নাম্বার কত হবে 1। তাহলে 632 এর জায়গায় শুধু 1 হলো না 1। আচ্ছা তাহলে এটা কত, এটা কি 632 দেওয়া আছে কোনো জায়গায়? দেওয়াটা কই? ভাই একটা কিন্তু আমার ইয়া করা আছে, ওইটা দেখেন না আবার। এবার দেখেন এটা তো 495 ভাই, 495 না এটা? আর কোনো দাগ নাম্বার আছে কোনো জায়গায়? এই যে না মনে হয় এই যে 632, তার মানে এখানে আরেকটা কাটিং হবে। কাট পলিগন করতে গেলে কি এই কাট পলিগন এই সিলেকশন কাটা দিলাম, তাহলে এটা কত 492 না 95? 495। আর এটা এটা 632 মনে হয়, ঠিক আছে। এই যে মানে আমি সমস্যা পাইলে সমাধান করা কোনো বিষয় না, কিন্তু আগে সমস্যাটা তো পাওয়া লাগবে। তাহলে আমি যদি আবার টেবিলে যাই, এবার আসছে না একের প্রথম দাগ, দাগ আরম্ভ কত আমাদের 1, দাগ শেষ 1554, কিন্তু আবার ভাটা আছে তো 1556, 1356। তাহলে দাগ শুরু 1, দাগ শেষ 1356 আছে না? তাহলে এবার আমি চেক দেই যে আমার সব ঠিক আছে কিনা। চেক দিব কিভাবে, এই ধরেন আমার 1 সিলেক্ট করলাম, তাহলে এখানে কি দেখাইলো 1 আউট অফ 1347 নাকি? তাহলে এখানে যদি 13 ধরলাম কত দেখাইলো?
লেখাটা গো এই যে দেখেন এই পাশে একটা লেখা উঠতেছে না, 14 পিসিটা স্লো করতেছে। 18-তে 18, 30-এ 30। ভাই একটু খেয়াল করেন, আমার একের থেকে শুরু, আমি এক যখন ধরলাম এখানে কি দেখাচ্ছে, এক না, তাই আমি যখন এখানে 31 ধরলাম, এখানে 31ই দেখাচ্ছে, তার মানে কি এই পর্যন্ত কোনো ঝামেলা নাই। একটু পরে বুঝবেন আর একটু ক্লিয়ার। 36-এ 36, 59-এ 59, এটার কোনো সিকোয়েন্স নাই। আপনার যেখানে ইচ্ছা দেখবেন, যেখানে গাবলা পাইবেন ওখানে দেখবেন সংখ্যা মিলতেছে না। 105-এ 105, এখন যদি এখানে 105-এ আমি 99 দেখলাম, 99, 105-এ দেখলাম 106 দেখাইতেছে বা 104 দেখাচ্ছে, তার মানে কি কোনো ঝামেলা আছে? তখন এটা খোঁজা লাগতো। আর যদি আমার শূন্য থাকতো, একটা একটা যদি ফাঁকা প্লট থাকতো, শূন্য নাম্বার থাকতো, তাহলে আর 105 দেখাইলে কত দেখাইতো? 106 দেখাইতো, কারণ একটা জিরো ছিল আমার। তাহলে একের থেকে 105, 105 যোগ হচ্ছে শূন্য, তাহলে কত হইলো? 106। বিষয়টা ক্লিয়ার কিনা? তো আমার 105-এ 105ই দেখাচ্ছে, তাহলে 118-তে 118ই দেখাচ্ছে, 135-এ 135, 160-এ 160, 187-তে 187, 207-এ 207, 229-এ 229, 256-তে 256, 278-এ 278, 302-এ 302, 329-এ 329। ভাই যেহেতু মানে সমস্যা নাই, এই জন্য আগায় যাইতেছে। আমরা মানে পাঁচটা পাঁচটা করে আগাবো, এক এক করে কাউন্ট করার থেকে পাঁচটা পাঁচটা দেখা ভালো না? 377, 413-তে 413, 451-এ 451, 491-এ 491, 500, এই দেখেন 547-এ কত দেখাইলো? 544। তাহলে আমি লাস্ট দেখছি কি 491, তাই না? তাহলে 523-এ 520, 498-এ 497, 490-এ 490, তাহলে 91, 92, 93 নাই, আছে 93? হ্যাঁ, 93 গেল কই? সুরদাগ আছে 499 আর 500, এই যে। আমি তো সুরদাগ পর্যন্ত এখনো যাই নাই, তাহলে আমি 92 এর পাশে যাই, দেখি 93 এর ঘটনা কি ঘটলো। এই যে 93, তাই না? কিন্তু 93 কেন আসলো না দেখি। তাহলে এবার এডিটটা অন করি, দেখি। হ্যাঁ, 93 কেন আসে নাই? এটাতে প্লট নাম্বার দেখাচ্ছে কত? প্লট নাম্বার দেখাচ্ছে 491, তাই না? তাহলে 91 কতদূর, 93 কতদূর, এটা আমার দেখতে হবে আগে। এটা হচ্ছে কি 91, এই 93, বুঝলাম না তো। এক পাশ থেকে দেখে আসি, ঘটনা তো কোনোটা তো আছে। দেখলাম ভাই, আগের নকশা তো অনেক কিছু ক্লিয়ারলি বোঝা যায় না। আচ্ছা, 491 এখানে আসলে ওইভাবে আইডেন্টিফাই করা যাইতেছে না যে এটা আসলে ডিভাইডেশনটা কোথায় হয়েছে। যেহেতু আমাদের 493 লেখাটা এখান থেকে শুরু করছে, 493 লেখাটা এই জায়গা থেকে শুরু করছে, তাইলে আমি এই বরাবরে একটু ভাগ করে দিয়ে দিই। মানে এটা পরে তো ঠিক করে নিবে, যে যারা এই ব্যাপার জাজ করবে যারা, তারা ঠিক করে নিবে। যেহেতু আমাদের এখানে কোনো সিম্বল নাই। 92টা কোথায় দেখো তো? হ্যাঁ, 92টা কোথায়?
এই যে 92। আমি এই বরাবর ভাগ করে রাখি ভাই, পরে যা হওয়ার হবে না। তাহলে এটা হচ্ছে কত? এটা কত হবে ভাই? 491। আর এটা 93। 91 93 গেল। আমরা আবার এখানে একটা অ্যাসেন্ডিং দিয়ে দেই। হ্যাঁ, 93 93, 95 95, 97 97, 98 98। এই যে 500 আর 499, দুইটা কি ছোট দাগ। তাহলে 501 এ দেখাইতেছে কত? 499। দুইটা কম দেখাবে। কেন দুইটা কম দেখাবে? কারণ আমার মূল সংখ্যা থেকে তো দুইটা সংখ্যা নাই হয়ে গেছে। 499 আর 500 ছোট দাগ আছে না এখানে? তো ওই ছোট দাগ দুইটা যদি মাইনাস হয়, তাহলে 501 থেকে 2 গেলে কত? 499। তাহলে আমি যখন 501 এ ক্লিক করলাম, দেখাচ্ছে 499। তাহলে 511 তে 509। হ্যাঁ, দুইটা মিসিং আছে। দুইটা মিসিং থাকলে তাহলে ওই দুইটা বাতিল। 517 তে 515, 25-এ 23, 34-এ 32, 57-তে 54। তার মানে ঝামেলা, কারণ 3 হয়ে গেছে। পার্থক্য আর কথা কত? 2 হয়ে গেল 3। তাহলে 31-এ 29, 40-এ 38, 43-এ 41, 47-এ 45, 50-এ 48। তাহলে এই যে 51 আছে, 52 আছে? 52 নাই। তাহলে 52 খুঁজবো কিভাবে? 51-তে যাই। এই হচ্ছে 51। এই যে 52, 52 কো? স্টার্ট এডিটিং দিলাম। 552 কি 55-তে ঢুকে গেছে না? তাহলে এটারে কি করব? তাহলে ভাই কাট পলিগন আর মার্চ ছাড়া কোনো কাজ আছে এডিটিং এ? এই কাজের জন্য খালি একটু মাথাটা খাটাইতে হবে, আর কিছু না। দিলাম স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, কাটলাম। এটা কত হবে ভাই? 552। আর এটা 55। ঠিক আছে। তাহলে 56 54, 61-তে 59। আবার 2 কিন্তু পার্থক্য আছে আমাদের। ছোট দাগ না থাকলে কিন্তু কোনো পার্থক্য থাকতো না। যেহেতু ছোট দাগ আছে, এই জন্য 2টা পার্থক্য আছে। 77-এ 75, 95-এ 93, 603-এ 601, 629-এ 627, 650-এ 647। তার মানে ঝামেলা আছে। তাহলে 631-এ 29, 40-এ 38, 43-এ 41, 46-এ 44। তাহলে 47 48, এই যে 50 আছে 48 আছে, নাই কত? 49 নাই। তাহলে দেখি আমাদের 48-এর 5 49 কি হইলো? এটা না 49? হ্যাঁ, বোঝা যাইতেছে না কি হইছে? বোঝা গেছে যে আসলে 49-এ ঘটনা কি করছে? কথা কিন্তু একই ভাই। আবার কি করবো এটাকে? কাট পলিগন। এই কাট, এইখান থেকে ধরলাম স্টার্ট। আমি যে একটু বাঁকা যেহেতু আছে, একটু জুম করে নেই। লাস্ট মাথায় গিয়ে ডাবল ক্লিক। এটা কত? 49, 649। আর এটা 655। তার মানে ওকে। আবার একটা অ্যাসেন্ডিং দিয়ে নিব। দিলাম অ্যাসেন্ডিং। তাহলে 65-তে কত হইলো? 63, 89-এ 87। অনেক ভালো ডিজিটাইজ হয়েছে কিন্তু এটা। তারপরেও কিন্তু ঝামেলা আছে। এটা আমি এটুকু শিওর দিয়ে বলতে পারি, আমি নিজে ডিজিটাইজ করলেও ঝামেলা থাকবে।
এবং এটা যদি অধিদপ্তরে যে সর্বোচ্চ জানে, উনি নিজেও যদি ডিউটি চেঞ্জ করে তাও ঝামেলা থাকবে। এটা যত সিনসিয়ারলি করুক। 703, 725-এ 23, 32-এ 30, 35-এ 33, এই যে 36 ডাবল, এই একটা 36, এই একটা 36, তাই না? তাহলে দেখি কোনটা আসল কোনটা নকল। এটা তাহলে আসল, এটা আসল না? তাহলে আরেকটা 36 দেখি এটা কই, ও কি নকল নাকি না। এটা কি হবে? হ্যাঁ, গত এটা 37-এর সাথে মার্চ হবে ভাই। এই যে আমি একটু যদি খেয়াল করে দেখি, দেখছেন দেখছেন? হ্যাঁ, আমি এটাকে কি করব, শিফট ধরবো, এই নিব, নিয়ে এডিটর মার্চ, মার্চ কি করব কোনটার সাথে, যেটাই 37 দেওয়া আছে, যে এই কোনটায় 37 দেওয়া আছে। হ্যাঁ, ওকে, তারপরে কি 37 আছে না? তাহলে মার্চ আর কাট এই দুটা ছাড়া কোনো কাজ আছে? একটা যোগ করবো, একটা ভাগ করবো। এখানে যোগ আর বিয়োগ না, একটা যোগ একটা ভাগ, ঠিক আছে? প্লাস আর ডিভাইড। আচ্ছা 37, তাহলে এখানে মানে আমার একটা এডিট শেষ, আবার এখান থেকে শর্ট এন্ডিং দিয়ে নিব। কেন হইলো না? কারণ এখানে আমার একটা অবজেক্ট সিলেকশন ছিল, এই কারণে হয় নাই। বারবার করা লাগবে না, যদি এখানে সিলেকশন থাকে তাহলে হবে না। আমরা দেখছিলাম কত 31 পর্যন্ত, 43-এ 41, 48-এ 46, 56-তে 54, 78-এ 76, 98-এ 96, 822-এ 820, 846-এ 844, 871-এ 869, 894-এ 892, 915-তে 913, 940-এ 937, তার মানে কি ঝামেলা। 27-এ 24, 21-এ 18, 14-তে 12, 15, এই যে 16 নাই, 16 নাই, 16 কই, এ হচ্ছে 17, তাহলে 16 কই, এ হচ্ছে 16। তাহলে এটা কি করবো, স্টার্ট এডিটিং, এ হচ্ছে 16, 16 কই, 16 এটা না, 16 ঘটনা কি করছে, এই যে স্পষ্ট কিন্তু এই 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 লাস্ট মাথা শেষ। তাহলে এটা কি হবে, এ হচ্ছে 1100, 916 না, 916, আর এটা 1142, ঠিক আছে। এটুকু হওয়ার পর আবার শর্ট এন্ডিং দিলাম, 900 কত, 16, 16-তে 14, 32-এ 30, 42-এ 40, 68-তে 66, 92-এ 90, 26-এ 24, 44-এ 42, 77-এ 75, 92-এ 87, তার মানে কি ভুল, 76-এ 74, 79-তে 77, 84-তে 82, 85, 86, 87, 88, 89, 90, 89, 90, 91, তিনটা নাই, ঘটনা কি? তাহলে 92-এ যায় দেখি, 88-তে যায় দেখি 89 কই, এই হলো 88, 89 কো, এই 89, এই যদি হয় 89, এই 89, 90, 91, 92, এই হচ্ছে 91, এখানেই কিন্তু সব ঝামেলা, তাই না? এটা 1089, এটা কত 90, এটা কত 92, তাহলে করতে থাকি কাট, এই হচ্ছে এইখান থেকে আমি একটু জুম করে নেই, যেহেতু একটু ফাঁকা আছে, এই ঠিক আছে। তাহলে আমি এটুকু কাইটা নিলাম, এটার হবে কত, 1092, আসছে না 92, এটার আবার ধরলাম, এটারে এখন কাটা লাগবে না, এটারে কাটতে গেলে কি করব, এই
এই কাটলাম, তাহলে এটা কত? এটা কত আমাদের 1090, 1090। এটা কত? 1089, পুরাটা মিলাই কিন্তু 1089, 1089। আর এই যে আরেকটা আমার লাগবে, সেটা হচ্ছে এই যে 1091 কাটা লাগবে। এটা যদি কাটি তাহলে দেখছেন কত কত মিস থাকে। হ্যাঁ, 1091, তাহলে এটা কত হবে? 1091। আর ওই পাশে 98, ঠিক আছে। 1000, আরে 1091, ওকে। এটা 98, ওকে। তাহলে আবার কি করব? একটা সেন্ডিং দিয়ে দিব। তাহলে 88-তে 86, 98-এ 95, তার মানে আরো ঝামেলা আছে। 91-এ 89, 92, 93, 94, 95, 96 নাই। দেখি 96 কি হয়েছে, এই যে দেখছেন ভাই, একটা এডিট দেখাইতেছি, তার মানে কিন্তু আপনাদের কাজ ইজি হবে যদি এই ফরম্যাটে করেন। আর যদি পরে মনে না থাকে, অনেক জায়গায় ঝামেলায় পড়ে যাইতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে 1096, এটা হচ্ছে 1097। তাহলে আমি আবার কি করব? একটা অ্যাসেন্ডিং দিব। তাহলে 1101-এ 1099, ঠিক আছে। 1104-এ 1102, 33-এ 31, 40-এ 38, 74-এ 72, 79-তে 77, 16-তে 14, 20-এ 18, 61-তে 59, 64-তে 62, 95-এ 93, 1300-তে 98, 35-এ 33, 43-এ 41, 47-এ 45, 56-তে 54। মোট দাগ কত? মোট দাগ কত? মোট দাগ, দাগ সংখ্যা, আমি শেষ দাগ বলি নাই, 1354। তাহলে আমি যখন লাস্টেরটা সিলেক্ট করলাম, তাহলে কত আসবে এখানে? মিলছে? এই যে যে মিলকরণ, এই মিলকরণটা আমাদের এখানে এই চেকের মাধ্যমে করা লাগবে। আর এই যে যতটুক দেখাইছে আর বাইরে আর কোনো থিওরি নাই এই জায়গায়, এটুকুই কাজ। তাহলে কাজ কি? মোটা দাগে কাজ হচ্ছে কাট পলিগন আর হচ্ছে মার্কস, এর বাইরে তো কাজ নাই। আর জাকির যেটা বললো যে ডিলেট করবেন না, ডিলেট করলে এটাকে আবার আমি ড্র করে নিতে পারবো না, দেখাইলাম তো কিভাবে ড্র করতে পারবো। তাহলে আমার এই চেকিং এর পরে কাজটা শেষ। শেষ হওয়ার পরে আমি কি করব? স্টপ এডিটিং, ইয়েস দিলাম। তারপরে স্টপ এডিটিং দিলাম, ঠিক আছে। এইখান থেকে টেবিলটা অফ করলাম, অফ করার পরে এই জিনিসটাকে এখানে নিলাম। অনেকক্ষণ ধরে কাজ করতেছি, একটু সেভ দেই, সেভ দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমাদের কাজটা কি? আমরা কি বলছিলাম? আজকে আমাদের টার্গেট হচ্ছে এই শেপ ফাইলটাকে আর্কজিএস এ নিয়ে জিআইএস থেকে একটা জেসন ফাইল ক্রিয়েট করা। আর জেসন ফাইল কেন ক্রিয়েট করি এটা তো অবশ্যই বলা হয়েছে, জানা হয়েছে। জেসন ফাইল মানে হচ্ছে এই নকশাটা একটা শেপ ফাইল আছে, শেপ ফাইলটাকে এই যে প্রত্যেকটা পয়েন্টকে কোঅর্ডিনেটে রূপান্তর করার জন্য আমরা জেসন করি। কারণ আমরা এই শেপটাকে যদি সরাসরি ওইভাবে আপলোড করতে যাই, তাহলে ফাইলটা অনেক ভারী হবে, ওই ভারী ফাইলটা আপলোড করা সম্ভব না, নাড়াচাড়া সম্ভব না। আর যদি জেসন করি তাহলে কয়েক কেবিতে চলে আসে, যেটা নাড়াচাড়া করা ইজি, ওইভাবে আপলোড করা ইজি। তাহলে আমরা জেসন কেন করি? যদি সারমর্ম এক কথায় উত্তর চাই, তাহলে জেসন কেন করি? শেপ ফাইলটাকে কোঅর্ডিনেটে রূপান্তরিত করতেই জেসন করি। আর এটার উদ্দেশ্য হচ্ছে ওয়েবে আপলোড করা। আসসালামু আলাইকুম ভাই, আসতেছি ভাই, আর 5 মিনিট। তাহলে এই পর্যন্ত হওয়ার পরে এডিটিং অফ করে দিলাম। এখন আবার আমাদের, আচ্ছা আরেকটা জিনিস এর মাঝে একটু বলি, যে আমরা যে জিনিসটা এখানে নিয়ে আসলাম, এটা আমরা একটু গুগল আর্থে ফেলে দেখি যে আসলে এটা আমরা যে জায়গা থেকে নিয়ে আসছি ওই জায়গায় পড়ে কিনা। তো সেটা যদি দেখতে চাই, তাহলে আমাদের করণীয় কি?
আবার ওই ব্রিকে যাব। ব্রিক মানে কি? আর্ক টুল বক্স। আর্ক টুল বক্স। আর্ক টুল বক্সে গিয়ে কিসে যাব? কনভার্সন। কনভার্সনে গিয়ে কেএমএল, হ্যাঁ 2 kml আমরা কি করব? লেয়ার থেকে কেএমএল করব। তাহলে লেয়ার কি? পলিগন থেকে করব না? এই হচ্ছে পলিগন। আচ্ছা এক কাজ করি, পলিগনটা একটু চিকন করে নেই। আমার তো আর মোটা রাখার দরকার নাই। দরকার আছে? দরকার নাই। দিলাম, লাইনটাকে অফ রাখি। লেয়ার টু কেএমএল কি দিব? পলিগন। এটাকে কি করব? ফোল্ডার দিব। ফোল্ডার কি? ডেস্কটপে আমার আছে কি আজকে ডেট। ডেট কত? 23/11। আচ্ছা কেএমএল নামে একটা ফোল্ডার করে নেই। এটা একটু অন্য ফাইল তো, কেএমএল। কেএমএল কেএমএল এর ভিতরে রাখলাম আমার, এটা ধরেন পীরগঞ্জ, লিখলাম পীরগঞ্জ। আমি জানি না মৌজার নাম কি। সেভ। এখানে জিরোর জায়গায় 1। কমপ্লিট হইল না? আমরা একটু চেক দিয়ে দেখি। চেক দিব কিসে গিয়ে? গুগল আর্থ। কেএমএল আবার সরাসরি গুগল আর্থের চিহ্ন উঠে আছে। আমি ডাবল ক্লিক করে দিলাম, মানে ওপেন উইথ গুগল আর্থ দেওয়া আর কি। যদি ওপেন উইথ না থাকতো তাহলে ওপেন করে নিতাম, সমস্যা ছিল না। এটা ক্লোজ, এটাও ক্লোজ। আমরা বুঝবো কিভাবে মিলছে কিনা? হ্যাঁ, রাস্তার সাথে রাস্তাটা মিলছে কিনা, কারণ ম্যাক্সিমামই রাস্তা চেঞ্জ হয় না। তাহলে কি আমার জায়গাটা জায়গায় এসে পড়ছে না? হ্যাঁ, তার মানে আমার এটা ওকে আছে। যেহেতু আমার জায়গাটা জায়গায় পড়ছে, ওকে আছে, তাহলে আমি এটাকে জেসন করতে পারি। জেসন করতে গেলে আমরা কি করব? জেএস জেসন। জেসন করতে গেলে কি করব? আবারও সেম সেম কথা, সেম কাহিনী। এই কনভার্সন টুলস। আগে গেছিলাম কি 2 kml এ, এখন যাব জেসনে। জেসন কি করব? ফিচার টু জেসন নাকি জেসন টু ফিচার? ফিচার টু জেসন। তাহলে ফিচার টু জেসনে গেলাম। আমরা কোনটাকে করব? পলিগন। আমাদের কিন্তু লাইন আর প্লট আর কোনো প্রয়োজনই নেই, আমরা যা নেওয়ার নিয়ে এসে পড়ছি। ঠিক আছে? তো এখান থেকে আমরা টার্গেট ফোল্ডার দিব। আমাদের এইখানে একটা ফোল্ডার আছে না জেসন নামে? জেসন নামে ফোল্ডার নাই। ঠিক আছে, আমাদের ফোল্ডারে তো আছে। আমরা যে ফোল্ডার ম্যানেজমেন্ট করছি এখানে তো আছে। এখানে আমি লিখি জেসন। জেসন জেসন দিলাম। এটার নাম কি হবে? পীরগঞ্জ ধরেন, পীরগঞ্জ। সেভ। আর এইখানে একটা অপশন আছে কি? না না, জিও জেসন, জিও জেসন অপশনাল। এটা ক্লিক করে দিব। কমপ্লিট। কমপ্লিট। তা আমরা দেখি আমাদের জেসন হইলো কিনা। কিভাবে দেখব? জেসনে গিয়ে, এটা কিন্তু ওই যে সিকিউরিটি দেওয়া তো, এই জন্য ওই ফোল্ডার দেখায় দিয়ে আছে। তো আমি এটা ওপেন করব কিসে? নোটপ্যাডে। ওপেন উইথ নোটপ্যাড। হ্যাঁ, বাইরে বাইরে কি হলো? পিসির অবস্থা খুবই খারাপ। ধুৎ। ভাই একটু দেখেন তো, চার্জারটা চার্জারটা দেখেন তো, এটা ব্যাটারি লো। চার্জার লাগানো লাগানো লাগানো, লাইন নাই কেন?
হ্যাঁ, আসছে ভাই, আমার কাছে আসছে আসছে আসছে। এই যে দেখেন আসছে না, এগুলা কি কোঅর্ডিনেট না? তো আমার এগুলা কি প্রত্যেকটা পয়েন্টের প্রত্যেকটা জায়গার কোঅর্ডিনেট আসছে। আর এই কোঅর্ডিনেট গুলো যখন ওয়েবে আপলোড হবে তখন এটা ওই নকশা আকারে দেখাবে। এখন ভাই কারো কোনো কোশ্চেন আছে যে এই পর্যন্ত, এই জেসন পর্যন্ত আজকে আপনারা করে যাবেন? ফাইনালে তো আমরা যাই নাই ভাই, আগে এই পর্যন্ত আসেন। এর ভিতরে কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলেন। যে কোনো কোশ্চেন এই পর্যন্ত, বা এর থেকে অ্যাডভান্স না, এই পর্যন্ত যে কোনো কোশ্চেন